তুমি কি করতে এসছো এখানে? হাওয়া খেতে? ঘুরতে এসছি দর্শকদেরকে এই নবাবগঞ্জে যে প্রাকৃতিক পরিবেশ সেটা দেখাতে আসলাম। আমার দেখা হলো। তোমার পিছনে কি এটা? আমাদের এটা পিছনে সেই গঙ্গা, বিখ্যাত গঙ্গা, যেটা বাংলাদেশ থেকে ভাগ হয়ে গিয়ে পদ্মা, একদিকে পদ্মা চলে গেছে, এদিকে গঙ্গা চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গঙ্গাটা একসময় প্রচুর নাম ছিল, এখনও নাম আছে। তো কদিন আগে এখান দিয়ে অনেক বড় বড় মেশিনও গেছে, তো সেটা একটা ব্যাপার। তোমাকে তো নায়ক লাগছে, এই সুন্দর আকাশ আর জল পুরো মিশে গিয়েছে আর তুমি এই মাঝখানে রয়েছে। আসলে প্রাকৃতিক পরিবেশ, এই প্রকৃতি আর এই ঐতিহ্যের মাঝখানে, ইতিহাসের মাঝখানে আমাকে নিজেকে বেশ গর্ববোধ হচ্ছে। তা আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে সেই নবাবগঞ্জ। দেখাই একবার, একটু দেখিয়ে দাও। এই যে বাড়িটা, এটা বহু পুরনো। আসলে এই সেই নবাবগঞ্জ, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইছাপুর নবাবগঞ্জে সেই বিখ্যাত প্রাসাদ, আরও অনেক আছে। এখানে নবাব নেই, কিন্তু গঞ্জ আছে। নবাবিয়ানা সবই আছে, কিন্তু নবাবটাই নেই। যাই হোক, কিন্তু নবাবের যে সমস্ত চালাচামুন্ডা আছে, তারা যে সমস্ত বিখ্যাত লোকজন তারা আছে, সেই গঞ্জে আমরা ধরে রেখেছি। কদিন পরে ঝুলন যাত্রা হবে। তো যারা যারা ব্লগ, কবে সেটা ঝুলন যাত্রা জানো কি? এই তো যেদিন মানে তিথি অনুযায়ী যখন হয়, তো তার মানে সেটা দেখতে হবে। তো সেইটার জন্য বলি, যারা যারা আপনারা জানেন না জেনে রাখুন। তো সবাইকে নিমন্ত্রণ থাকলো। এখানে প্রচুর প্রচুর মেলা হয়, এখানে প্রচুর লোকজন আসলে। আর ওপাশে এই চন্দননগর, অর্থাৎ সেই ফরাসি উপনিবেশিক একসময় প্রচুর লোকজন আসতো। ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতো, ফরাসিরা এসেছে। আমার নিজেকে খুব গর্ব মনে হয় যে সেই জায়গায় আমি থাকি। তো সেই জন্য দর্শকদের জানানো দরকার। তাই দর্শকদের বলি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফলো শেয়ার করবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি, আর আপনাদের এইরকম নানান তথ্য জানাতে পারি। আমাদের আজকে যেমন এই নবাবগঞ্জের বিষয়টা জানালাম। আপনারা দেখতে থাকুন নবাবগঞ্জের সেই বিখ্যাত নবাবী স্মৃতি। দেখেছি তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখান দিয়ে এই যে স্ট্রিমটা যাচ্ছে, এরকম প্রচুর যায়, এরকম কন্টিনিউ যাচ্ছে। আসলে এর মধ্যে একটা বলি, আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তার উদ্যোগে বিভিন্ন শিল্প কলকারখানা উড়ে উড়ে আসছে, এসে আমাদের সঙ্গে আবার নতুন করে কাজ শুরু করছে। এর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদ। তা এইরকমভাবে এরকম অনেক স্টিমে যাচ্ছে, সেই শিল্প কলকারখানারই একটা অংশ হিসাবে। আমরা যদিও পরিষ্কার ক্লিয়ার নেই, তবে আমি যতদূর শুনেছি সেরকমই একটা অঙ্গ এটা। তো যাই হোক, আমরা এটা ঐতিহ্য আমাদের। আর ওপাশে দেখতে পাচ্ছেন গঙ্গার ওপারে সেই ফরাসি উপনিবেশিক আসলে রাজরাজাদের যে কর্মকাণ্ড সেগুলো আছে। ভালো থাকবেন, রাধে রাধে বন্ধুরা। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান তো সেটা আপনাদের জানাবেন। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকের এই নবাবগঞ্জ ট্যুর, নবাবগঞ্জের ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা, তাই অনেকদিন পরে নবাবগঞ্জে আসলাম। আমাদের ইছাপুর নবাবগঞ্জ, নবাব যেহেতু নেই, কিন্তু তার গঞ্জ এখনও জর্জর করছে। আর নবাবের যে সমস্ত পেয়াদারও রয়েছে, তারা এখনও সেই নবাবগঞ্জের ঐতিহ্যকে ধরে রেখেছে। তাই আজকের এপিসোড ইছাপুর নবাবগঞ্জ। রাধে রাধে।
মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়।